কবরে সব মৃত্যুর কামড় কেমনে খাও এ তোমার কাছে তওবা করতেছি, মাফ চাইতেছি আল্লাহ, গুনাহ কথাগুলো মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের সকলকে নিষ্পাপ বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ, জানি না কে মা হারাইছে, বাবা হারাইছে, এই ময়দানে এমন সন্তান আছে, মাও হারাইছে, বাবাও হারাইছে। আমি শিহাবুদ্দিন বাবুপুরেও বাবা হারাইছি। এই ময়দানে এমন সন্তান আছে, নিজের মা বাবার লাশ নিজ হাতে কবরে নামাইছে। আমি শিহাবুদ্দিন বাবুপুরে আমার বাবারে নিজ হাতে গরম পানের গোসল দিয়া আমার বাবার সাদা 3টা কাফনের প্যাকেট বানাইছি। ওই মসজিদের পালকিতে উঠাইয়া জানাজা পড়ি আমার হাতে কবরে নামাইছি। ওই যে 7-8 বছর আসলো আমার বাবার কবরে দাঁড়িয়ে আসলাম। বাবা যখন জীবিত ছিল তখন প্রথম মাঝে মধ্যে কিছু কিছু বয়ান করে আমার সঙ্গে যাইত। আজকে আমার বাবার নিজে কবরে রেখে আসছি। একদিনে তো বাবার দেখলাম না, ওই যে কবরের শেষ দেখা দেখে আসি। আমার মতো কত সন্তান মা বাবার কবরে রেখা বাবার চেহারাটা শেষ দেখা দেখে আসছে। আজকে মা বাবার দেখতে চাইলেও দেখতে পারে না। আল্লাহ যাদের মা বাবা চলে গেছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। অনেকের দাদা দাদি নানা নানা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী অন্ধকার বাসা এ মালিক আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও এ আল্লাহ। এ যুবক ব্যক্তি বাবার চোখ 2টা একটু বন্ধ কইরা ডানে বামে একটু ফিকির কইরা দেখো। তোমার মতো কত যুবক দুনিয়াতে ছিল, একসাথে খেলাধুলা করেছিল। যুবক তুমি আছো কিন্তু তোমার বন্ধু নাই। এ বন্ধু বাবারা, আপনাদের কত বন্ধু ছিল, একসাথে মসজিদে নামাজে গেছে, একসাথে দোকানে বসিয়ে বসিয়ে চা পান খাইছেন। আজকে অনেক বন্ধু দুনিয়ার জমিনে নাই। জানি না কোন দিন আমাদের চলে যাওয়ার ডাক চলে আসে, জানি না কোন দিন আমাদের নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়। আমরা যখন মারা যাব কেউ যাবে বাস কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে গোবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে সাদা 3টা কাফন কিনার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, আবার কেউ যাবে মসজিদের বারান্দা থেকে পালকিটা আনার জন্য, কেউ যাবে 5 টাকা দিয়ে দৌড়াইয়া দোকান থেকে নতুন বেলেট কেনার জন্য।